ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। তার কারণ আজকে আমি সেরকম কিছুই করতে পারছি না। হাতটা ভেবেছিলাম রাতের দিকে হয়তোবা কমে যাবে। তবে আমারই একটু ভুল ছিল। ওষুধ লাগিয়ে ঘুমালে হয়তোবা কমে যেত। তো আমি ওষুধ লাগিয়ে ঘুমাইনি। আমি ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম কমে যাবে, সেরকম কিছুই না। মানে এতটাও কেয়ার করিনি। তারপরে সকালবেলা হাতটা নাড়াতেই পারছিলাম না। এতটা ব্যথা করছিল। তো মা সকালবেলা ঘুম থেকে উঠে ১ গামলা বাসন মেজে নিয়েছে, যেরকমটা আমি বাসন মাজি। তো ১ গামলা বাসন মেজে নিয়েছিল আর ১ বালতি কাপড় কেচেছে। কারণ আজকে অনেকগুলো কাপড় ছিল, মায়েরও ছিল, আমারও ছিল। তো আমারগুলো আমি ধুয়ে দিতাম, যেহেতু হাতটা এতটা মানে ব্যথা করছে, ওই জায়গাটা চাপ পড়লে মানে কি বলবো, ঝালাচ্ছে, তার মধ্যে ব্যথা করছিল। তো আমি কিছু করতে পারছিলাম না শুকনো কাজ ছাড়া। তাই সেগুলো মা করে নিয়েছিল। আর এদিকে দেখো মা চিংড়ি মাছ দিয়ে আর সয়াবিন, আলু আর চাল কুমড়ো দিয়ে একটা মাখা মাখা করে একটা সবজি রান্না করবে। আজকে মা একটাই রান্না করবে, তার কারণ মা আজকে সকালবেলা উঠে তো বললামই ১ গামলা বাসন ধুয়েছিল, তারপরে যে কাপড় কেচে ধুয়েছে, এখন আমি মেলে দিচ্ছি। কিছু তো করতে হবে, তাই না? আর মানে জল না নাড়া যে কাজগুলো আছে ভাবছি সেগুলোই করবো। আর আমি চাচ্ছি না যে আমি কাজ না করে থাকতে, আমি চাচ্ছি যদি কিছু করা যায় টুকিটাকি কাজগুলো সেগুলো করে নিই। কাজ না করে এমনি হাত গুটিয়ে বসে থাকতেও ভালো লাগে না, তার মধ্যে ভিডিও তো দিতে হবে। তো গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমিও আছি মোটামুটি। তো সকালবেলা দেখো রোদ্রু এখনও ভালো মতো ওঠেনি, মানে মোটামুটি উঠেছে। তো আমি তার মধ্যে কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে বলেছিলাম না অনেকগুলো মা কাপড় ধুয়েছে, তো আজকে বাড়ির একটারে হবে না, তো বাড়িতে আনাচে কানাচে যেখানে যেখানে আর কি দেওয়া যায়, তো সেখানে সেখানে জামা কাপড়গুলো দিয়ে দেবো। আর দুই একটা ছিল যেগুলো আর মানে ধোয়ার যাবে না, মানে অনেকগুলো আর কি একসঙ্গে ধুলে রান্না করতে হবে আবার, তো খেতেও তো হবে। তো বেশি বেলা হয়ে গেলে আবার পেটটা চুইচুই করে। তো আমি বাড়ির কিন্তু প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে কাপড় মেলতে হয়, তো সেখানে সেখানে কাপড় মেলে দিয়েছিলাম। কালকে সিমেন্ট দিয়ে ঘর মুছেছি, শুধুমাত্র আমার হাত, মানে আমি হাত দিয়ে মুছেছি। সেখানে কোনো নেথা ছিল না, কোনো কিছু ছিল না, হাতে গ্লাভস ছিল না। আর প্লাস্টিক যে থাকে সেটা আমি হাতে বাঁধিনি। তো একদম ডাইরেক্ট হাতের সঙ্গে আমি অনেকটা পাকার মধ্যে মানে মাটির সঙ্গে ঘষাঘষি করেছি আমার হাতটা, মানে হাত দিয়ে যে সমান করে, তো সেইভাবে আমি করেছিলাম। তো তখন খুব ভালো লাগছিল, মজার ছলে করেছিলাম, ব্যাপারটা বুঝতে পারিনি। জানি সিমেন্ট হাত খায়, তবে এতটা হাতটা আমার ক্ষয় হয়েছে কি বলবো। পুরো জায়গাটা লাল হয়েছিল, মানে যে ফুটো ফুটো হয়, তো সেরকম হয়েছে ফুটোগুলো। আর ফুটোগুলো এত পরিমাণে জ্বালা করছিল কি বলবো আর। তো খুব খারাপ লাগছিল যে কিছু করতে পারছিলাম না। তো তারপরে আমি কাপড়গুলো বাড়ির যত জায়গা আছে তো সেখানে আমি মেলে দিয়েছি। আর ঘরটা ভালো হয়েছে। এখন আর ধুলো ধুলো আমাকে করতে হবে না, তাই এখন আমি যেভাবে পাকা ঘর ঝাড় দেয় আমি ঠিক সেইভাবেই ঝাড় দিচ্ছি, তাতে করে ধুলোগুলো চলে যাবে। তবে এখানে একটাই সমস্যা বলতে কি একদম যে সুন্দর সমান হয় তো সেরকম হয়নি, মাঝে মাঝে একটু উঁচু নিচু, একটু হালকা একটু উঁচু নিচু ছিল। তো এতটুকুই, আমি গোটা ঘরটা সমান করেছি, যতটা পেরেছি আমি আমার দিক থেকে করেছি। তো সুন্দর করে করে নিয়েছি। এখন এই তো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি নিয়ে এসেছি ১ বালতি জল। এই জলটা এই ঘরের মধ্যে ঢেলে দিব। যেরকমটা পাকা ঘর করলে যে জল দিতে হয়, তো এখানে যেহেতু সিমেন্ট পড়েছে অনেকগুলো, তো এবার জল দিলে হবে কি সিমেন্টটা জলটা আস্তে আস্তে করে চুষে নেবে, আর সিমেন্টটা খুব ঠান্ডা থাকবে। আর যে এত সাদা হয়ে যায় তো সেটা হবে না। তো যার জন্য আমি এখানে জল দিয়ে দিব, এতে করে সিমেন্টটা আর ফাটবে না। তো আমাদের বাড়ির পাশে অনেকটাই দূরে, তো সেখানে হচ্ছে গান অষ্টপ্রহর আমাদের বাড়ির একদম পাশে হয়েছিল, এবার একটু দূরে হচ্ছে, তো হালকা একটু আওয়াজ আসতে পারে, তো সেটা একটু ইগনোর করো। যেহেতু অষ্টপ্রহর হচ্ছে ১ থেকে ১.৫ দিন বা ২.৫ দিন এটা হবে। তো ১ বালতি জল নিয়ে এসে ঘরের মধ্যে দিয়েছি। আর ঘরটা একদম পরিষ্কার লাগছিল সামনে থেকে, কি বলবো, খুব ভালো লাগছিল। যার জন্য আমি আবারও ১ বালতি জল নিয়ে আসি আর ঘরের মধ্যে এইভাবে ঢেলে দেই। বাইরে যা রোদ্রু উঠেছে, এখন আমার আর ঘর মোছার কোনো প্রয়োজন নেই। শুধু বালতি বালতি জল আনবো, ২ থেকে ৩ বালতি জল এনে ঢেলে রেখে দেবো। কিছুক্ষণ পর পুরো জল চুষে নেবে, এতে করে আমার ঘরের মেঝেটাও ঠান্ডা থাকবে আর
যে সিমেন্টটা আছে সেটা আর ফাটবেও না, মানে এই ধুলো আর ঘর মোছার হাত থেকে আমি বেঁচে গিয়েছি। তো দরজার সামনে এখন একটুখানি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে করে একটুখানি ঘষে ঘষে দিচ্ছি, মানে এত ভালো লাগছে কি বলবো। তো যে বাইরে জলটা আছে সেটা শুকিয়ে যাবে, যা রোদ্রু দিয়েছে তো একটু বেশি করেই আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। মোট আমি আমার ঘরে 3 বালতি জল দিয়েছিলাম। তারপরে তো স্নান করে চলে এসেছি। আজকে ডিম সিদ্ধ খাবো। ডিম সিদ্ধ মানে যতদিন আমার ওষুধ চলছিল আমি ডিম সিদ্ধ খাইনি। তো আজকে একটু মা খাবে, যেহেতু মা একটু আগে কলা আর মৌসুমি আর তরমুজ খেলো, তো এখন মা খাবে ডিম সেদ্ধ। আমরা দুপুরবেলা হাবিজাবি কিছু খাই, হাবিজাবি বলবো না, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো মা কিন্তু এসব ডিম সেদ্ধ, ডিম কলা এসব খেয়ে থাকে। তো আমাকেও কিন্তু মানে দেয় আর কি, সেদ্ধ ডিম কলা আমি খেয়ে নিই। আর কলাটা কিছু খুব পাকা হয় তবেই খাই, নয়তো খাই না। তো যাই হোক ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। আর এখন মা হচ্ছিল রান্না। আর এই তো আমি কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, বিকেল না মানে 3:30টার মতো বাজে। তো এখন এই তো কাপড়গুলো তুলে নিচ্ছি, সেগুলি ভাঁজ করে নেব। আজকে সারাদিন সেরকম কিছু করিনি, রান্নাবান্না তারপরে মানে জলের যে কাজগুলো হয় সেগুলো কিছু করিনি। আর যতটা পেরেছি ততটুকু করেছি। আর বাকিটা আমি এই যে শুকনো কাজগুলো আছে, শুকনো কাজও তো অনেক আছে তাই না। এই যেমন কাপড় মেলা, কাপড়গুলো ভাঁজ করা, কাপড় ভাঁজ করতে অনেকটা সময় লাগে। যেরকমটা মা একসঙ্গে অনেক কাপড় ধুয়েছে, এই কাপড়গুলো তো এখন আমাকেই ভাঁজ করতে হবে। আর ধোয়া কাপড় ভাঁজ না করে রাখলে না খুব বাজে লাগে, মানে দাগ হয়ে যায়। তো ধোয়া কাপড় সঙ্গে সঙ্গে ঘরে এনেই কিন্তু আমি ভাঁজ করে রাখি। যদি সময় না পাই তবে ধোয়া কাপড় আমি তুলি না, ওভাবেই থাক, তবুও আমার অসুবিধা নেই। তবে ধোয়া কাপড় ঘরে এনে রাখলেই, আর তার মধ্যে তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে বিড়াল আছে, ওরা ধোয়া কাপড় যদি আমি এনে রাখি তো সঙ্গে সঙ্গে যদি দেখে তো সেখানেই কিন্তু ওরা শুয়ে পড়বে। ওরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ঘুমাতেই বেশি ভালো লাগে, আমি লক্ষ্য করেছি অনেকবার। হয়তোবা যাদের যাদের বাড়িতে বিড়াল আছে তারাও বুঝবে যে ওরা কতটা অলস আর কতটা আরামদায়ক খোঁজে। তো আমি এদিকে দেখো সমস্ত জামাকাপড় গুছিয়ে রেখেছি। আমার কিন্তু প্রত্যেকটা যে শোকেসের যে খোপগুলো আছে সমস্তটার মধ্যে এইভাবেই গুছিয়ে গুছিয়ে রাখি সবসময়। মানে এলোমেলো জিনিসটা পছন্দ করি না, সবসময় ফিটফাট করে জিনিসপত্র রাখতেই ভালোবাসি। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন এই তো শেষে বিছানাটা ঝেড়ে এখানে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।